আলাপ আলোচনার মাধ্যমে বড় বড় যুদ্ধ বিগ্রহ মহাযুদ্ধ শেষ হয়ে যায়, বিশ্বযুদ্ধ শেষ হতে পারে। চলমান সংকটের একটা টেকসই সমাধান খুঁজতে হবে। আন্দোলনে যে সহিংস রূপ ধারণ করেছে এবং কারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করেছে তা সরকারকে নির্মোহ দৃষ্টিকোণ থেকে নিরপেক্ষভাবে এর বিচার বিশ্লেষণ করে জাতিকে জানাতে হবে। আর 4 নম্বর হচ্ছে সরকারকে আত্ম অনুসন্ধান করতে হবে, আত্মসমালোচনা করতে হবে এবং আত্মসমালোচনা করে ঘটনার সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত এবং বাস্তবিক অর্থে যারা দোষী অথবা অপরাধী তাদেরকে আইনের আওতায় আনতে হবে। 5 নম্বর হচ্ছে আন্দোলনকে ঘিরে যে সংঘাত, সহিংসতা অথবা নাশকতা যে জড়িত থাকার অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে যথাযথ বিচারে যথাযথ প্রক্রিয়ায় বিচার, মত প্রকাশের স্বাধীনতা, মানবাধিকার সুরক্ষার উদ্যোগ নিতে হবে। এতে করে আমি মনে করি যে দেশের যে একটা ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এটা ইনশাল্লাহ একটা ভালো দিকে যাবে। আর 6 নম্বর হচ্ছে চলমান সংকটের একটা টেকসই সমাধান খুঁজতে হবে এবং নতুন করে যেন কোনো প্রাণহানির ঘটনা না ঘটে এর জন্য যথাযথভাবে চেষ্টা করতে হবে এবং উদ্যোগ নিতে হবে। এবং আমরা মনে করি 7 নম্বর হচ্ছে আমরা আশা করব সরকার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অর্থনীতি পুনরুদ্ধার, শিক্ষাঙ্গনে স্বাভাবিক অবস্থা প্রতিষ্ঠায় সর্বোচ্চ প্রাধান্য প্রদান করবে। এই সঙ্গে কোটা আন্দোলন কেন্দ্রিক সকল ঘটনায় নিরপেক্ষ বিশ্বাসযোগ্য তদন্ত, সুষ্ঠু বিচার এবং দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। এটা হচ্ছে এই দাবিগুলি আমরা মজলিসে শুরার মধ্যে আমরা করেছি। আমরা এখনো মনে করি যে সরকার যদি ভালোভাবে উদ্যোগ নেয় এবং ছাত্রদের সাথে বসে আলাপ আলোচনার মাধ্যমে বড় বড় যুদ্ধ বিগ্রহ মহাযুদ্ধ শেষ হয়ে যায়, বিশ্বযুদ্ধ শেষ হতে পারে। তো আমার দেশের মধ্যে যে সংকট, এই সংকট অবশ্যই শেষ হতে পারে আলাপ আলোচনার ভিত্তিতে।